তো দেখো ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর এই 2-এর অঙ্কগুলো দেখো কী বলেছে। দেখো এই বারের কাজ আগে হয়, আমরা আগে শিখেছি, বোঝা গেছে। তাহলে কী করবো দেখো, 256 লিখবো ভাজিত বারের কাজ যেহেতু আগে হয়, তাহলে কী করবো 2 8 16 8 করবো, ঠিক আছে। ভাজিত এটা কাজ আগে হবে, 9 2 18 2 করবো, বোঝা গেছে। গুণিত 2, ঠিক আছে। এবার দেখো পরপর দুটো ভাগ আছে, তাহলে এরকম অঙ্ক করার জন্য কী শিখিয়েছিলাম মনে আছে? 256, ঠিক আছে, ভাগ আছে মানে গুণ করে 1/8 লিখে দেবো, ঠিক আছে। তার কারণ এটা জানি আমরা গুণ করলে উল্টে যায়। 1/8 কেন লিখলাম? কিছু না, মানে নিচে 1 ধরলাম, মানে 8/1 আছে, এটা গুণ করলে 1/8 হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো ভাগ আছে, মানে গুণ করলে কী হবে, 2/1 আছে মানে 1/2 হয়ে যাবে। আবার গুণ করলে দেখো এখানে 2 হয়ে যাচ্ছে, বোঝা গেছে জিনিসটা। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, এটা যদি ডাইরেক্ট কাটতে পারো ভালো, ডাইরেক্ট কাটো। 8 3 দেখো 24, ঠিক আছে, 1 রইলো আর 6, তাহলে 8 2 16। তাহলে ফাইনাল উত্তর আমরা কী বলতে পারি? 32, 32, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো বি নাম্বার অঙ্ক কী বলেছে, ব্র্যাকেটের কাজ আগে করবো, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে দেখো কী আছে, ভাগ আর গুণ আছে, তার মধ্যে ভাগের কাজ আগে করবো, ভাগ জানি আগে হয়। তাহলে কী করবো, 8 9 72, 9 লিখবো, আবার গুণিত 9 লিখবো, হয়েছে। বিয়োগ দিলাম, বেশ। এখানে দেখো ভাগ আছে, কিন্তু এটাকে ভাগ করবো, ভাগ করবো না, এটা এখানে এর আছে। কি বললাম যে এর কাজ আগে হয়, এর অফের কাজ আগে হয়, তাই না? অফ মানে এর এই কাজটা আগে হয়, এটা মানে গুণ। তাহলে 72 ভাজিত 8 9 72 লিখবো, বোঝা গেছে। বেশ, এবার দেখো 9 9 81, 81 লিখে দিলাম। বিয়োগ 72 সঙ্গে 72 বিয়োগ করলে ভাগ করলে কত হয়? 1 হয়। 1 72 72। এবার 81 থেকে 1 বিয়োগ করলে কত হবে? খুবই এটা সহজ অঙ্ক ছিল, 2 লাইনে হয়ে গেল। 80, তাহলে 80 এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো সি নাম্বার অঙ্ক কী বলেছে, ব্র্যাকেটের কাজ আগে করবো, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। তাহলে এইটুকু কাজ আগে করবো, বোঝা গেছে। তো দেখো অঙ্কটা লিখে নিচ্ছি, 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 19 বিয়োগ, ঠিক আছে, এই ব্র্যাকেট দিলাম। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে দেখো বার দেওয়া রয়েছে, মানে আমার এই বিয়োগটাকে করতে হবে। তাহলে 48 বিয়োগ তো লিখে রাখলাম, 57 থেকে 17 বিয়োগ করতে দিয়েছে, কত হবে? 7 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 0, 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4। এই ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটও ক্লোজ, থার্ড ব্র্যাকেটও ক্লোজ, বোঝা গেছে। বেশ, পরের লাইনে দেখো কী করবো, এবার এই কাজটাকে করতে হবে। তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট 19 বিয়োগ, এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 38 থেকে 40 বিয়োগ করলে কত হবে? 8 হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট কাজ কমপ্লিট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট পড়ে রইলো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, দেখো ফার্স্ট ব্র্যাকেট কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। বেশ, পরে নাও কী হবে, 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেট 6 যুক্ত সেকেন্ড ব্র্যাকেট 19 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 11, তাই তো। দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজও কমপ্লিট, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো 76 বিয়োগ 4 বিয়োগ এটা থার্ড ব্র্যাকেটে কী রয়েছে, 6 আর 11 যোগ করলে কত হবে? 17, ঠিক আছে। এবার দেখো এবার সিম্পল হয়ে যাবে, এটার সঙ্গে এটা বিয়োগ করবো, তারপরে আবার যেটা বেরোবে তার সঙ্গে আবার 17 বিয়োগ করবো, বোঝা গেছে। তাহলে 76 থেকে 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2, 72, 72 বিয়োগ 17, ঠিক আছে। এটা যদি আবার বিয়োগ করা হয় কত হবে উত্তর? 12 থেকে যদি 7 বিয়োগ করা হয় কত হবে? 5, 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 55, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো ডি নাম্বার অঙ্কটা দেখো, একটু অঙ্কটা বড় আছে, বোঝা গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সলভ করবো আমরা, ঠিক। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, ঠিক আছে। তো লিখে নিচ্ছি বাকিগুলো, 25 গুণিত 16 ভাজিত 60 আর 15 ভাগ করলে কত হবে? 4, 4 15 60, তাই তো। তাহলে 4 লিখবো এখানে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু কমপ্লিট, বোঝা গেছে। বিয়োগ 4 গুণিত 72 থেকে 77 থেকে 62 বিয়োগ করবো, কারণ দিয়েছে যেহেতু এটা। তাহলে বিয়োগ করলে কত হবে? 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, আর 7 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 1, বোঝা গেছে। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ভাজিত দেখো 20 গুণিত 6 ভাজিত 3, তাহলে ভাগের কাজ আগে হবে, তাই না? আমি একবার করে নিচ্ছি, 3 দুগুণে 6, ঠিক আছে। 3 আর 6কে ভাগ করলে 2 হবে, 2-এর সঙ্গে 20 গুণ 20 গুণে 40 হয়ে যাচ্ছে, ডাইরেক্ট লিখে নিলাম আমি, বোঝা গেছে। বেশ, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট পড়ে রইলো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভাগের কাজগুলো আগে করবো, তাহলে ভাগ কত আছে? 25
গুণিত ভাগের কাজ আগে হবে, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 16, 4 লিখলাম, বিয়োগ 4 গুণিত 15 লিখে দিলাম। ঠিক আছে, এবারে এটা একটা স্টেপই করলাম, ভাজিত 40। বেশ, পরের স্টেপে দেখো কী হবে? গুণ হবে। ঠিক আছে, তাহলে 25 ছাড়া কত হয় গুণ করলে? 25 দুগুণে 50, 4 25 সঙ্গে 100, 100 বিয়োগ 4 15 60। ঠিক আছে, ভাজিত তারপর এখানে 40। বোঝা গেছে? এবার দেখো 100 থেকে 60 বিয়োগ করলে কত হবে? 40। তাই তো, এই বিয়োগটা করলাম, ব্র্যাকেটের কাজ আগে হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট। ভাজিত 40 পড়ে আছে এটা, তাহলে 40 থেকে 40 যদি ভাগ করা হয় তাহলে আমাদের উত্তর কত? 1। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।